বিজ্ঞানের অগ্রগতির যুগে কুসংস্কার কেড়ে নিল 4 বছরের শিশুর প্রাণ। অভিযোগের তীর এক মহিলা কালী সাধকের দিকে। ঘটনা কুমারঘাটের আশ্রমপল্লী গ্রামে। শিশুর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। কালের বিবর্তনে উন্নতি ঘটেছে প্রযুক্তির, কিন্তু একাংশ মানুষের মধ্যে কুসংস্কার এখনো এমন ভাবে বিরাজমান যা অনেক ক্ষেত্রে কেড়ে নিচ্ছে মানুষের জীবনকেও। আবারও কুসংস্কারের কূপে পড়ে প্রাণ হারালো 4 বছরের ফুটফুটে এক শিশুপুত্র। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন আশ্রমপল্লী গ্রামে। মৃত শিশুর নাম পীয়ূষ মালাকার। শিশুর মৃত্যুর জন্য এলাকার কালী সাধক তথা কবিরাজ হিসেবে পরিচিত অঞ্জলি মালাকারের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন মৃত শিশুর পরিবার। ঘটনার বিবরণ দিয়ে শিশুর বাবা রূপক মালাকার জানিয়েছেন, গত সোমবার সকালে তার 4 বছরের শিশুটি হঠাৎই বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই তাকে একে একে প্রথমে কুমারঘাট এবং পরে কৈলাস শহর হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকেরা, কিন্তু 2 হাসপাতাল ঘুরেও তার জ্ঞান না ফেরায় তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজন তাকে নিয়ে রওনা দেয় আগরতলার উদ্দেশ্যে। এরই মাঝে তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী শিশুটির বাবা মা ছুটে যান এলাকার ওই কালী সাধক তথা কবিরাজ বলে পরিচিতি অঞ্জলি মালাকার নামে এক মহিলার কাছে। সেখানে গিয়ে ধর্ম আর দেবতার উপর আস্থা রেখে ছেলের সুস্থতা কামনা করে পূজার্চনা শুরু করেন ছেলের বাবা মা। তাদের দাবি, তখন দেবতার ভেক ধরে কালী সাধকের মেয়ে তাদের উদ্দেশ্য করে বলতে শুরু করে শিশুটিকে দেবতার কাছে তুলে দেওয়ার জন্য। শুধু তাই নয়, নানাভাবে তাদের মনকে প্রভাবিত করতেও খামতি রাখেনি কালী সাধক এবং তার মেয়ে বলে অভিযোগ। পরে বাধ্য হয়ে তারা আগরতলার কাছাকাছি পৌঁছেও শিশুটিকে অজ্ঞান অবস্থায় আবারও বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে এবং কবিরাজের শরণাপন্ন হয়। পরবর্তীতে ওই কবিরাজ শিশুটিকে তন্ত্র মন্ত্র এবং ঝাড়ফু করে বাড়ি পাঠিয়ে দিলে তার জ্ঞান কিছুতেই না ফেরা তারা আবারও শিশুটিকে নিয়ে কবিরাজের দরজায় ছুটে গিয়ে সেখানে তন্ত্রমন্ত্র চালাতে থাকে। এই অবস্থায় ভোর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। এই ঘটনায় শিশুর পিতা সরাসরি অভিযোগ করেছেন, ওই কবিরাজের কারণেই মৃত্যু হয়েছে শিশুটির। মহিলার শাস্তির দাবি করেছেন পুত্রহারা পিতা। নাম রূপক মালাকার। তো আমরা সকালবেলা আর কি আমার ছেলে একটু ভালো ছিল, তো মারে নিয়ে আমি অফিসে গেছিলাম। তো অফিসে যাওয়ার পরে হঠাৎ করে কল আইছে আমার ছেলে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে আমরা এখান থেকে তাড়াতাড়ি করে বাড়িতে আইছি। আমরা ছেলেটা লিয়ে কুমারঘাট হসপিটালে যাই। এখানে অক্সিজেন স্যালাইন ট্যালাইন দিল, দেওয়ার পরে তো দেখছে কন্ডিশন বেশি ভালো না। তো ভালো ডাক্তার দেখাবার লাগে একটু কৈলাসর রেফার করবো আর কি। তারপর আমরা কৈলাসরে রেফার করছে, কৈলাসরে লইয়া গেছি লগালগ। এখানে অক্সিজেন দিছে, স্যালাইন দিছে। এখানে আধা ঘন্টা 1 ঘন্টা সময় কাটানোর পরে হইতেছে যে এখানে হইতো না, আমরা অ্যাম্বুলেন্স দিতেছি, আপনারা আগরতলা লইয়া যাও, একটু ভালো চিকিৎসা করো। তো আমরা আগরতলা লইয়া যাওয়ার জন্য উদ্দেশ্য রোয়ানা শুরু হয়ে গেছে। তো আমি তো গেছি না, আমার বোন গেছে, আমার মা গেছে, মাসি গেছে, আমার বোন জামাই গেছে, আমি গেছি না। আমি বাড়িতেই আইছি। বাড়িতে আইয়া আমার বউরে নিয়ে ওই কালিমার বাড়িতে যাই। গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতেছি, ডুকানি মোমবাতি জ্বালাই দেওয়া করতেছি, মা গো আমার ছেলের শরীরটা বেশি সুবিধার না, আপনি একটু দয়া করো এখান থেকে। এটা হইতেছে কি, আমরা তো এখান থেকে কিছু করতে পারতাম না, আপনারা লই আও। হ্যাঁ, তো আমরা বারবার কইতেছে এমনি কেমনে লই আইমো, অজ্ঞান অবস্থায় রয়েছে, কেমনে লই আইমো, কি বিশ্বাসে লই আইমো। হ্যাঁ, তারপরে হঠাৎ করে তাই মায়ের শরীরে ঠাকুরাইয়া পরে আমার ছেলেরা নাকি পুষ্কুরায় ধরছে, ধরছে সেই ধরছে। ছেলের যদি এক্ষণ যদি না নিয়ে আয় তাহলে আমার ছেলে মারা দিব। আর আগরতলার উদ্দেশ্যে যদি আর একটু যদি চাক্কা ঘুরে অ্যাম্বুলেন্সের চাক্কা, তাহলে আমার ছেলে অ্যাম্বুলেন্সেই মারা দিব, হসপিটাল যাওয়া লাগতো না। এরকমভাবে বিভ্রান্ত করিয়া চক্রান্ত ফালাই দিছে আমরা। এখন আমরা কিতা করতাম, আমরা তো মা বাপ, তো ছেলে বাঁচাইতে গিয়ে তো আমরা বাধ্যগতি আইতে লাগছে আর কি। কিতা কম, তাইনের বাড়িতে আইছি। আবার পরে আমার বোন তাইনের বাউন্ডারির বাইরেই আমার বোন কোলো লইয়া দাঁড়াই দিছে। তাই কি জাদু মন্ত্রণা করলো, কিছু হয়েছে না, কয় বাড়িতে যাও গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা পরে সুস্থ হইব। তো আমরা বাড়িতে লই আইছি। বাড়িতে লই যাওয়ার পরে তো যে সেই অজ্ঞান অবস্থায় আছে, আমরা তো আরো সহ্য হইতেছে না। তারপরে আবার আইছি, আয়া তাইনরে লইয়া গেছে আমরা বাড়িতে নিয়ে আবার জাদু টুনা কিতা করলো ভগবান জানে, আল্লাহ জানে। এখান থেকে
তারপর তাইনরা আবার বাড়িতে নিয়ে দিলাইছে। কইতাছে ঘুমাইতেছে, এখন কিচ্ছু হইতো না, ঘুমাইতেছে এতটুকু বিশ্বাস করে তারপরে তাইনটা আবার বাড়িতে নিয়ে দিছে। তারপর হঠাৎ দেখি আবার চোখ খুইলা আবার অজ্ঞান হয়ে গেছে। তারপর আবার লগালগ আমরা সব 4জন, মা, আমি, বোন সবাই আমার বাড়িতে গিয়া বইয়া রয়েছে যে আমার ছেলেরা সুস্থ করিয়া দেন, আপনি যেরকম গ্যারেন্টি দিয়া লই আইছেন আপনি সুস্থ করিয়া দেন, নাইলে আমরা আজকে আপনার বাড়ি থেকে যাইতাম না কইয়া যে বইছি সুস্থ হইব চিন্তা করিয়েন না করিয়া আমরা সারা রাত থাকলো। ভোর সকাল 5টা হইতে আমার ছেলেটা আমরা তাইনার কারণে মারা গেছে। কারণ তাইনা যদি এরকম আমরা ফোকাস করতো না তাইলে আমরা কিন্তু না, আমরা আগরতলা জীবিতেই গিয়ে পড়ছি। এখানে যদি আমার ছেলে মারাও যাইতো তবু দুঃখ আসছিল না, চিকিৎসা করিয়া তো মারছে, এটা তো বিনা চিকিৎসায় মারা গেল। এর নাম হচ্ছে অঞ্জলি মালাকার। আমি তো মনে করি শাস্তি পাওয়াটা উচিত। এই বন্ড সাজিয়া মানুষকে ঠকানিটা এটা ভালো না, কিন্তু আস্থা ফারার মানুষরা তো ঠকাইতেছে এরকম কথা করে। এদিকে তাদের অভিযোগকে মিথ্যে এবং ষড়যন্ত্র বলে দাবি করলেন কালী সাধক মহিলা। তার দাবি শিশুটির অজ্ঞান হওয়ার পর থেকেই তাদের বাড়িতে দৌড়ঝাঁপ শুরু করেন শিশুর পরিবারের লোকেরা। তারা শিশুটিকে সুস্থ করে তুলতে কবিরাজের কাছে রীতিমতো প্রাণ ভিক্ষা চাইতে শুরু করেন বলে পাল্টা অভিযোগ করলেন কালী সাধক। তিনি আবার এও দাবি করেছেন কালিমা নাকি তার মেয়ের উপর ভর করে তার মাধ্যমে বলে দিয়েছে শিশুটিকে সম্ভব হলে তাদের কাছে নিয়ে আসার জন্য। আর এর পরই আগরতলা থেকে শিশুটিকে তারা তড়িঘড়ি নিয়ে আসে বলে নিজ মুখে স্বীকার করলেন ওই মহিলা। আমার নাম অঞ্জলি মালাকার। এখন তারা ঘটনা কি হয়েছে আমরা সঠিক জানি না, কইতে পারতাম না। তো বাচ্চাটা বলে সকাল এই সোমবার সকাল থেকে প্রায় 9টার দিকে বাচ্চাটা বলে অজ্ঞান হয়ে গেছে। এখন অজ্ঞান হয়েছে পরে বাচ্চাটা লইয়া গেছে কুমারঘাটে। আবার শুনলাম যেন কইতে গিয়া কবিরাজ আনছে, আন্নাসিরা কবিরাজে বলে ফুফা দিছে, জলপরা দিছে, তাবিজ দিছে। দেওয়ার পরে তখন বাচ্চাটারা কইছে যে এখন লইয়া যাও ডাক্তারের কাছে। তখন ডাক্তারের কাছে লইয়া গেছে এই যে কুমারঘাট হসপিটালে। বেলা 4টার থেকে আমার মেয়েটারে ফোন করতে মানে খুব জ্বালাতন করছে। এইভাবে তারা বাচ্চাটা অসুস্থ, কি একটা বাতাস বলে লাগছে। তো এখন কী করা যায়, কোনো একটা বুদ্ধি দেওয়ার লাগিয়া বা এখানে মায়ের কাছে লইয়া আইতো নি। তে মাসি কোন সময় আইবা, তে মাসি আইসুন নি। এই সে তারা অনেক কিছু হয় আমার মেয়েটারে খুব জ্বালাতন করছে। যখন আমি সন্ধ্যার পর আমি কাজের থেকে আইছি, আমি আইয়া ঢুকছি, শুধু আইয়া চাইছে দাঁড়াইছি। তখনে তারা দেখি 3-4জন মিলিয়া মানে হুরুম দারুম কইরা আইয়া ঢুকছে বাড়িতে। ঢুকিয়া কইতাছে মাসি আমার বাইফুটটারে বাঁচাও। এরপরে এই বাচ্চার বাবাও কইতাছে, বাচ্চার মাও কইতাছে মাসি আমার ছেলেটারে বাঁচাও। আমি কিচ্ছু করতে পারতাম না, তোমরা অন্য চিকিৎসা করো, আমি কিছুতেই পারতাম না। তারা না করতেছে, তবু তারা সবে মিলিয়া এই রান্না করিয়া মানে আমার কথা তারা বুঝতেই চাইতেছে না। তখন আমার মেয়েও কইছে যে না দেখো এখানে আমরা কিচ্ছু করার নাই, আমরা কিচ্ছু করতে পারতাম না, আমরা কোনো ডাক্তারও না কবিরাজও না, আমরা কোনো চিকিৎসা করতে পারতাম না, আমরা কী করবো, তোমরা এইভাবে যে পড়ছো। তখনও তারা মানে খুব করিয়া তখনে আমার মেয়েরে আমার মা আশ্রিত করলো করিয়া। তখনে মায়ে কইল যে তাইর মুখেই কইছে আমার শ্যামা খালি মা, বহু মানুষ এইভাবে ভালো হয়। আজকে 30-40 বছর 45 বছর ধরে আমার মা এখানে আছে, আজকে পর্যন্ত এই রিপোর্ট আর এই ধরনের দুর্বদনাম গড়ছে না এই স্থানের মধ্যে। এটা আমার স্থান না, এটা মায়ের স্থান, গড়ছে না এইভাবে। কিন্তু তারা আজকে আইয়া সাইডা এইভাবে আমার নামে একটা দুর্নাম ঘটাইল। তারপরে যেমনে মা আইছে তখন মায়ে কইল উঠিয়া যে দেখ সময় শেষ, এটা আর সাজ হইতো না, কইতাছে সময় শেষ। কইয়া চোখে থেকে জড়িয়া জল ছাড়ছে মায়ে। আমার মায়ে আমার মেয়েটারে আশ্রিত করছে, কইছে আমার মায়ে কইছে সময় শেষ, মেয়ের মুখ দিয়া কথাটা পাই দিছে। তখনও কইতাছে মা এখন কি করতাম, আমার বাচ্চাটারা যেমনি ভালো করো। তবুও পরে খুব কইরা ধরছে, এই কপাল ফাটাইলিছে ফাঁকার মধ্যে বাইরে ফাটাইয়াও কইতাছে আমার বাচ্চাটারে বাঁচাও। তখন মা ক্রোধিত কইছে ঠিক আছে নিয়ায় যদি ফারস, এই কথা কইছে যদি ফারস নিয়ায় আমি চেষ্টা করবো। তখন কিতা করলো তারা 3 ঘন্টার রাস্তারে 1 ঘন্টার ভিতরে ঠানাইয়া আনছে গাড়িটারে। আনার পরে তখনে আবার ওই মায়ে কিতা করছে এটার বাইরে গিয়া যারা তারা দিছে শস্য দিয়া দেওয়ার পরে তারা যে প্রবলেমটা হয়েছে এই প্রবলেমটা সরে গেছে।
প্রবলেমটা সরার পরে তখন একটা খাস ফোড়া দেওয়া হয়েছে, একটা তাবিজ দেওয়া হয়েছে, কইছে এটার বাড়িতে নিয়ে কাপড় চোপড় পাল্টাইয়া গরম জল দিয়ে শরীর টইল মুছাইয়া তাড়াতাড়ি হইয়া এই জিনিসগুলা দিত। তখন তারা বাড়িতে লইয়া গেছে। তখন ছেলেটা অজ্ঞানও রয়েছে। অজ্ঞান রয়েছে বলতে তখনই আমি দেখছি সাইয়া সাইয়া যে ছেলেটা নাই, শুধু তীর্থিনানি একটু বাতাস আসা যাওয়া করে। মঙ্গলবার সকালে ওই মায়ের মন্দিরের সামনেই বারান্দার ফুলাটার প্রাণ গেছে, যে একটু যে প্রাণটা আসলো, বাতাসটা আসলো, ওই বাতাসটা বেরিয়ে গেছে। আপনার নামে তো একটা অভিযোগ আপনারা জোর করে আনছেন বলে। ওই তো এটা তারা সাজাইছে, এটা তারা কোনো একটা প্ল্যান করছে। কইরা রাত্রে 1টার সময় আবার তারা বাচ্চারা লই আমার বাড়িতে আয়ও, সোমবারে রাত্রে আমার বাড়ি 1টার সময় তারা এটা একটা প্ল্যান করে আইছে। আমি বুঝতাম পারছি একটা প্ল্যান করে আইছে আমারে ফাঁসাইতে করে। আমরা বিশ্বাস করি সত্যি এটা কর মানুষ কই আগরতলা থেকে, কই শিলচর থেকে, কই ইয়া থেকে, শিলং থেকে পর্যন্ত মানুষ এখানে আইয়া ভালো হইয়া যায়। হ্যাঁ, যে বাঁচার তারে কইব বাঁচবো, যে বাঁচার না তারে কইব বাঁচতো না। বর্তমানে 1.5 বছরের একটি মেয়ে রয়েছে তাদের। আধুনিকতার ছোঁয়াতেও সমাজে কুসংস্কারের কালো ছায়া আজও যে কাটেনি একাংশ মানুষের উপর থেকে, তা আবারও উঠে এলো এই ঘটনায়। আর এর থেকে স্পষ্ট তন্ত্রমন্ত্র আর ঈশ্বরের অগাধ বিশ্বাস করে চিকিৎসা শাস্ত্র থেকে দূরে থাকা ডেকে আনতে পারে মহাবিপদ। হৃদয় বিদারক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।